নমস্কার সবাইকে। আমি আবারও আজকে লাইভে আসলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটা হলো যে আমি যেহেতু আরববাদিনী সাম্রাজ্যবাদীদের এক্সপোজ করার এই এই শপথ নিচ্ছি আরকি আমি নিজের মনে, মনে এবং সেভাবে করে কাজ চালিয়ে যাবো আমি। যতদিন জীবন আছে, যতটুকু সময় আছে আমার সংসার ধর্ম পালন করার পর এবং বাকি সব করার পর যতটুকু সময় পারবো এই ক্ষেত্রে আমি সময় দিব আরকি। কারণ এই সংঘাতটা ধীরে, ধীরে তীব্র হচ্ছে এবং কিছু ফেক আইডিকে আমরা পরিচয় করে দিব আরকি আপনাদের সাথে, যারা হিন্দুদের টার্গেট করে মারতেছে আরকি এবং একটা নেগেটিভ তৈরি করতেছে এরা। নানান ধরনের গপ্প-টপ্প কাহিনী-টাহিনী বানায় আরকি। এটার সত্যতা কতটুকু সেটা আসলে মানে জানার বিষয় আরকি এবং খুঁটিয়ে দেখার বিষয়। তো আপনাদের সাথে আমি এই একটা আইডি, এই আইডি নাম হলো আপনার সাইদ ফারদিন ইব্রাহিম। এর সাথে আমি চেষ্টা করতেছি যোগাযোগ করার জন্য। ঠিক আছে? যোগাযোগ করার চেষ্টা করতেছি কিন্তু ওই ধরা দিতেছে না ওরকম করে আরকি। ঠিক আছে? ধরা দিতেছে না এবং সমস্যাটা হইতেছে যে এ বলে যে মানে সমস্যা তো না, মানে এর যে দাবি আরকি, সে দাবিটা হইলো উম মানে যে নেগেটিভ এরা তৈরি করে, এরা অফলাইন অনলাইনে হিন্দুদের টার্গেট কইরা মানে নির্যাতন করার জন্য, এই করার জন্য মানে অনলাইনে এরা কাজ করে এবং এ দাবি করে এ বাইরে থাকে, অস্ট্রেলিয়ায় থাকে দাবি করে। সে দাবি করে যে তার নিউজিল্যান্ডের পাসপোর্ট আছে, তার বাড়ি সিলেট। তো সে আসলে ফেক আইডি, তার নিজের কোনো ছবি নাই, কিন্তু ফিলিস্তিনি নিয়ে তার মানে জিহাদি যে এটা মানে তার অনেক প্রবল, সেখানে গিয়ে সে জিহাদ করবে, অপেক্ষা প্রহর যেন কাটছে না। যাই হোক, এই প্রোফাইলে আমি অনেকদিন ফলো করতেছি এবং একে আমি নকও দেই বিভিন্ন করে, আমি যে আপনি আসল আইডি আমার সামনে আসেন, তো আসতে চায় না, অজুহাত দেখায় নানান। এবং যাই হোক, সে দাবি করে সে আফগানিস্তানে যায়, জিহাদি ট্রেনিং নেয়, হ্যান করে ত্যান করে। তার প্রোফাইল বায়োটা দেখেন। প্রশ্ন, কে আমি? উত্তর, এক বোনের চিঠিতে ভারতবর্ষে আক্রমণকারী বিন কাসিমের রক্তবাহক। ওরে বাবা রে বাবা! মানে এই মোহাম্মদ বিন কাসিম যে সিন্ধু আক্রমণ করছিল, সিন্ধু রাজা পাকিস্তানের পরাজয় করছে জিহাদ কইরা। এই আমাদের ভারতীয় উপমহাদেশের যে মানে আমাদের যে ভূমি, এটা তার মধ্যে একটা অংশ পড়ে পাকিস্তান। সে পাকিস্তান যে আক্রমণ করে, মানে বর্তমান পাকিস্তান, সে ভারতবর্ষের সে অংশটাকে সে আক্রমণ করে। যে প্রথম যে জিহাদি, তার নাম হলো মোহাম্মদ বিন কাসিম, তার রক্তবাহক সে। ওরে বাবা, তার জিহাদি চোখ দেখেন। সে তার প্রোফাইল থেকে নানান ধরনের হিন্দুদের যুবকদের ছবি কালেক্ট করে মানে খোঁজ লাগায় তার জিহাদি বাহিনী দিয়ে অনলাইনে। যেমন একটা ছেলের ছবি আপনারা দেখতে পারতেছেন, সিলেটের দক্ষিণ সুরমায় আছেন কেউ, এই পায়রির আবার ভেরিফাইড মোহাম্মদ মাজহারুল ইসলাম নামের। ঠিক আছে? তো আমরা ডাইরেক্ট ইয়ারিতে যাই। লিখছে যে এই ছেলেকে 10 ঘন্টার ভিতরে খুঁজে বের করা উচিত। কেন? সবাই দ্রুত শেয়ার করুন। ছেলের নাম রাহুল দেব, বাবার নাম অনিল দেব, বাড়ি সিলেট দক্ষিণ সুরমা। কেন খুঁজতেছে? আসেন নেগেটিভটা জানি। জানি না কতটুকু সত্য। ছেলের নাম রাহুল দেব, পিতা অনিল দেব। সে আর তার 4 হিন্দু বন্ধু মিলে মেয়ে আর মেয়ের মাকে ব্ল্যাক ম্যাজিক করে দিনে রাতে যৌন নির্যাতন করে চলতেছে। মানে ব্ল্যাক ম্যাজিক করে যৌন নির্যাতন করতেছে, মানে মানে কি হিন্দুদের কাছে এত পাওয়ার চলে আইছে, ব্ল্যাক ম্যাজিক কইরা যৌন নির্যাতন চালাইতেছে। মানে বাহ, ভালো তো, সে অলৌকিক ক্ষমতা চলে আসছে তো হিন্দুদের মাঝে। এত অলৌকিক ক্ষমতা থাকলে তো সারা দুনিয়ায় তো কন্ট্রোল করে ফেলাইতাম, তাই না? সেই ব্ল্যাক ম্যাজিক করে দিন রাত মানে যৌন নির্যাতন করে চালাইতেছে আর কি, এরকম একটা নেগেটিভ তৈরি করলো। হিন্দুরা ব্ল্যাক ম্যাজিক জানে। কিছুদিনের ভিতর হিন্দু ছেলে মুসলিম মেয়েটাকে বিয়ে করবে। হুম, এই তো আব আয়া সালা উঠ পাহাড় के नीचे। থানা সিলেটের দক্ষিণ সুরমা। দয়া করে কেউ এই বিষয়ে খোঁজ নিন, আমার কাছে আর তথ্য নেই, তথ্য পেলে ইনশাল্লাহ জানাবো। আচ্ছা, এরা এই তথ্যগুলা পায় কই থেকে? মানে এই যে নেগেটিভ গুলা বানায় ব্ল্যাক ম্যাজিক কইরা যৌন নির্যাতন চালাইতেছে,
আরো 4 জন হিন্দু মেরে একটা মুসলিম মেয়েরে। ব্ল্যাক ম্যাজিক কি আসলে কাজ করে? আমি জানি না। আপনারা যারা খুব বেশি রেশনাল বা এই সমস্ত ইসে বিশ্বাস করেন না, ব্যাপারটা কি একটু ঘাটায় দেখবেন আরকি। ব্ল্যাক ম্যাজিক যদি হিন্দুরা জানে তাহলে তো সব দুনিয়া দখল করে ফেলার কথা, বশে আনার কথা সবাইকে একদম। আর যদি ব্ল্যাক ম্যাজিক এখানে কাজও করে, বশ করে করতেছে আরকি এখানে। মানে আসলে বশ করে কি চালাইতেছে হিন্দুরা এই মুসলিম মেয়ে আর মাকে 4 জন মিলা। মানে বশ করে ফেলছে ব্ল্যাক ম্যাজিক কইরা। হিন্দুদের ইশারায় এই মা আর মেয়ে চলতেছে। খুবই ভালো কথা। হিন্দুরা যারা ব্ল্যাক ম্যাজিকও জানে এখন। আই থিংক আমরা মনে কন্ট্রোল করে ফেলবো সারা দুনিয়া ব্ল্যাক ম্যাজিক দিয়ে। আসলে আমিও ছেলেকেও দরকার। জানতে হবে ভাই তুমি ব্ল্যাক ম্যাজিক কেমনে করো আমি জানি না। আচ্ছা যাই হোক, নেগেটিভটা দেখেন। আমার মনে হয় পোলা যদি ব্ল্যাক ম্যাজিক জানে নাও থাকে, এই মাজহারুল ইসলাম এর আমার ব্ল্যাক ম্যাজিক কইরা এরও মানে মনে হয় ইসে আনা উচিত, কন্ট্রোলে আনা উচিত। ঠিক আছে, কমেন্ট গুলা পড়েন, কি পরিমাণ হেড কমেন্ট এখানে আস্তে আস্তে পাবেন আর কি। আপনারা যখন এই প্রোফাইলে যাবেন, এই মোহাম্মদ মাজহারুল ইসলামের ভেরিফাইড প্রোফাইল, দিনের নগণ্য সেবক, সরকারি গভর্নমেন্ট জব করে বসে, নিজের জীবন বাজি রেখে কাজ করি আমরা দিনের স্বার্থে। আফসোস হয় কিছু ভাইরা তুচ্ছ তাচ্ছিল্য করেন আমার কাজকে, মনে হয় এরা আবু জাহলের বংশধর। এরা ওই যে যারা একটু মানবিক, সেকুলার, কালচারাল মুসলিম আছে তাদেরকে বলতেছে আর কি। ঠিক আছে, ওদেরকে মিট করছে, তাদের মধ্যে মানবিক গুণ আছে। সবাই তো আর ওর মতো জিহাদি নিয়ে খেদমত করতে যাবে না, এত পাগল তো কেউ হয় নাই। ঠিক আছে, অনেকের মাইন্ড অনেক রেশনাল, মানবিক গুণ আছে ওদের মধ্যে, তাই এরা এগুলো করবে না। এরা দেখে যে ব্যাপারটা গোটায় এখানে ফাঁসানো হইতেছে, তখন ওরা যায় না। কিন্তু ওরা জোর করে নিয়ে আসতে চায়, নিয়ে আইসা এখানে মানে মানে এই যখন ওদের বিরোধিতা করে তখন এরা সেই সব মানুষদেরকে আবু জাহেলের বংশধর বলে ট্যাগ দেয় আর কি। ঠিক আছে, মুনাফেক, মুরতাদ এগুলো বলে ট্যাগ দেয়, তারপর আগায়। মানে এদের মতামতের মতো বিশ্বাস করতে হবে, এর বাইরে কোনো মতামতে বিশ্বাস করা যাবে না। এরা যা বিশ্বাস করে বলবে এটাই সত্য, এছাড়া কোনো সত্য নাই। এই প্রোফাইল গুলো দেখবেন, মানে এই একটা তো কেস গেল আর কি। এই মাজহারুল ইসলাম এই আইডিতে যাবেন, খুবই দিনের খেদমতকারী, আরব্যদিনী সাম্রাজ্যবাদীদের খেদমতকারী একজন। মানে এই দেখেন ওর প্রোফাইলের ইন্ট্রোডাকশন, এসো সিংহ শাবক, ওয়াও, একসাথে চলি এবং দাওয়াত, ইদাত ও জিহাদের মাধ্যমে দিন বিজয় করি। এই হলো আপনার আসল জিহাদি আর কি। আপনারা যারা যে কালচারাল যারা মুসলিম আছেন, এই টাইপের মুসলমানদের সাথে গিয়ে আপনারা পারবেন? যারা জিহাদ করে দিন বিজয় করবো, আপনাদের কি সেই সৎ সাহস আছে এই জিহাদি মুমিনদের সাথে মানে মিললে আপনার লড়াই করার? এরা অত্যন্ত অত্যন্ত উগ্র লেভেলের, আপনার টপ লেভেলে গিয়ে আপনাকে ছুরিয়ে বসা দিতে পারবে। এরা সেই লেভেলের ডেডিকেটেড মানুষ মারার জন্য, দিনের খেদমত করার জন্য। ঠিক আছে, বিধর্মীদের মারার জন্য। সে কৌমি ছাত্র, বলেছে সে কাবুল আফগানিস্তানেও থাকে। আমার তো মনে হয় আফগানিস্তানের ওই হাক্কানি নেটওয়ার্কের উলেমা হবে আর কি। তাকে কোথায় যেতে দেখা যেতেছে আবার? আইসা আল সুন্নাহ ফাউন্ডেশন, মানে যে আহমদুল্লাহ এখানেও আছে, উম্মার স্বার্থে সুন্নার সাথে। এই লোক কি ওখানেও যায়, ও কি এই সমস্ত আইডিওলজি প্রচার করতেছে নাকি আহমদুল্লাহর সাথে? সেটাও দেখার বিষয়। আরে আমার ছবিও আছে দেখি, সেই অবস্থা তো। পরেরটাই যাই, 1 বছর আগের, মনে কাবুলে যা তালেবানদের কাছ থেকে ট্রেনিং নিতেছে, তালেবান মুজাহিদদের কাছ থেকে, হাক্কানি গ্রুপদের। স্মৃতির পাতায় রেখে দিলাম প্রিয় প্রতিষ্ঠান আল সুন্নাহ ফাউন্ডেশন। আচ্ছা, আল সুন্নাহ ফাউন্ডেশনের থ্রুতে তিনি কাজ করবার এই সমস্ত নেগেটিভ বানায় এই কাজগুলা চালাইতেছে। বাহ, জোশ, খুবই ভালো কথা। তো এখন এটা তো একটা আইডির কথা বললাম, এরকম হাজার হাজার মুজাহিদ আছে, হাজার হাজার জিহাদি ইসলামিস্টরা আছে, যারা আরব্যদিনী সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য খুবই ডেডিকেটেড। এবং এই ফান্ডগুলা পায় এরা এই সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য। ওই যে আরব্য পেট্রোডলার থাকে, মানে যে আরবদের প্রভু আছে, সে আরব্য প্রভুরা এই সাম্রাজ্য বিস্তার করার জন্য নানান জায়গা থেকে আর কি
মানে পয়সাগুলো দেয় এদেরকে আর কি, ঠিক আছে। এবং সেটা থ্রুতে কিন্তু এটাই করে, এটা নিজেরা কি কাজ করে খায় জানি না, সরকারি জব বা চাকরিও করে, কি কাজ করে জানি না আমি। কওমি ছাত্র নাকি সরকার কেঁদে পারতেছে দিলে পাইলা পাইলা করতেছে নাকি, এটা আসলে ভাববার বিষয়, ঠিক আছে। নাকি এরা নিজেদের আলাদা একটা ফান্ড আছে, সেই ফান্ডে চলে। যদি আমাদের মতো কষ্ট করে খাওয়া দাওয়া করে চলতো, এত সময় কই এগুলো নিয়ে ঘাটাঘাটি করার। অবশ্যই এখানে টাকা পয়সা জড়িত বা কিছু একটা আছে, ঠিক আছে। যাই হোক, আমরা আসল প্রোফাইলে চলে যাই আর কি, যেটা আমি আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম আর কি। তো এরা এই যে অস্ট্রেলিয়া থেকে ওরা ফান্ড দেয় আর কি। যাই হোক, এরা দাবি করে সে অস্ট্রেলিয়া থাকে এবং সে ইউরোপ আমেরিকা অন্যান্য জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু আসল পরিচয়টা দেয় না। আমি চেষ্টা করছি আসলে কন্ট্যাক্ট করে আসল পরিচয় নেওয়া, কিন্তু দেয় না। কিন্তু ওই তার প্রোফাইলে দেখবেন গাজওয়াতুল হিন্দ এবং প্রত্যেকটা এই যে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স, মানে সেই প্রোফাইল থেকে তারা এমন নেগেটিভ তৈরি করে যে নেগেটিভ গুলা হিন্দু ছেলেদের টার্গেট করা হয়, যে হিন্দু ছেলেরা ডাইরেক্ট ওই মুসলিম মেয়েদের টার্গেট করে করে জেরা করতেছে, ধর্ষণ করতেছে, রেপ করতেছে, আবার ভারতে নেয় বেঁচে দিতেছে, এই টাইপের নেগেটিভ এরা প্রচার করতেছে আর কি, ঠিক আছে। আসল সত্যতা কিছু না, আপনাকে একটা প্রমাণ দিই, ঠিক আছে। এদের একটাই, আমাদের এই গ্রুপের, আমাদেরই ওই কি বলে কিষান কুমার সেল এদের ভিকটিমের শিকার। এর এখানেও এরা এই প্রোটেক্টর সিস্টার কবি আইডি থেকে নক দিছিল আর কি, ঠিক আছে। নক দিয়ে একেও ডিস্টার্ব করছে, মানে ওর একজন মুসলিম ফ্রেন্ড আছে, খুব ভালো কথা, মুসলিম ফ্রেন্ড আছে, কিন্তু এরা হিন্দু মুসলমানের ফ্রেন্ডশিপ কেউ দেখতে পারে না। তো এরা এই গ্রুপটা তখন এই সমস্ত প্রচার করছে আর কি। এই যে বাম পাশে যে ছবিটা দেখতে পারতেছেন, এটা ওদের এডিট করা ছবি, আর ডান পাশের এই ছবিটা হলো আসল ছবি। তো কিষান যখন এই ওরা এই নেগেটিভ অনলাইনে হেড স্পিচ করে এবং এই ছেলের নামে অনেক মানে হত্যা করার হুমকিও আসে আর কি, ঠিক আছে। হত্যা করার হুমকি আসে এবং এরা এই নেগেটিভ তৈরি করে এবং ওদের যে মগজহীন জম্বি আছে মাদ্রাসার ছাত্রগুলা, সেগুলারে পাঠায় দেয় এই এক্সিকিউট করার জন্য। আমাদের সাথে যোগাযোগ করে, আমার কন্ট্যাক্টে যাদের আছে তার হেল্প নেয় এবং বলছে যে থানায় গিয়ে জিডি করতে, পরে থানায় গিয়ে জিডি করে আর কি। যাই হোক, দেখেন এই ছবিতে পুজোয় ঘুরতে যাওয়ার ছবি বলে যেটা ছড়ানো হচ্ছে, সেটা মূলত কলেজ প্রোগ্রামের ছবি, যেখানে আমরা অন্যান্য বন্ধু বান্ধবীরাও এক অপরের সাথে ছবি তুলেছিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাথরঘাটা এলাকার এক সরস্বতী পূজা মণ্ডপে ছবি বসিয়ে দেওয়া হয়েছে, আসল ছবিটা নেই। তো এই আইডি গুলা এমন একটা নেগেটিভ তৈরি করে যে মুসলিম ছেলে মেয়েকে ওই হিন্দু বানাই দিতেছে, ঠিক আছে। এই টাইপের নেগেটিভ তৈরি করে। এই যে দেখেন, এই যে আসল ছবি হলো ডানে, বামেরটা হইলো আপনার এই ছবি। এই টাইমে আর কি মানে এরা প্রচার করে আর কি, ঠিক আছে। তো এই হলো অবস্থা। এই বসন্ত বরণ উৎসবেরও প্রমাণ টমাণ সহ করেই করে দেয়। তো এই টাইপের ইগুলাতে গ্রুপগুলাতে এরা আছে আর কি, এবং এরা প্রচার করে। যেমন এই যে একটা আইডি এখান থেকে প্রচার করছে আর কি, জুম করতে পারি কিনা জানি না, জুম হচ্ছে না। তো আপনার ওই কৃষাণ ছেলের সাথে যারা পরিচয় তারা দেখে নেবেন আর কি, পাইডি লিঙ্ক। তো এদের মেইন একটা ওই গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপ থেকে এরা এই ঘৃণাগুলা ছড়ায় এবং আমি বলবো যে মানে দিনই ঘৃণাগুলা এরা ছড়াইতেছে নানান ভাবে আর কি। আমি সেটা শেয়ার করি আপনাদের সাথে, কি আসলে এটা আসেন দেখাইতেছি। এরা এখন মাঠেও একটু অনলাইনে করেই, এরা মাঠে ঘাটেও এই কাজগুলা শুরু করছে আর কি। আমাকে একটু সময় দেন, আমি দেখাবো। তো তার আগে ওই ওদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপটাই চাই আর কি। টেলিগ্রাম গ্রুপে কি আছে দেখি আর কি, চাই টেলিগ্রাম গ্রুপ। এই হলো ওদের টেলিগ্রাম গ্রুপ আর কি, যেটার নাম হলো সেভ মুসলিম সিস্টার্স। এইখানে এরা ফেক আইডি থেকে কই থেকে যে নিউজ পায় নেগেটিভ বানায়, এই ধরে ধরে এই বলে এরা উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী, এরা ইসলামের শত্রু, এদেরকে টার্গেট করে করে মারো আর কি করবো। তো আমরা যে কোনো অনেকগুলো পোস্ট হয় দিনে দিনে, আমি জানি এত হিন্দু ছেলের কাছে লিস্ট কই থেকে আসতো এদের আর কি, ঠিক আছে।
খালি ঘৃণা ঘৃণা ঘৃণা, হত্যা, গলা কাটবে, হিন্দুরা তো বাইরে গেছে কেমনে, ঠিক আছে, মানে নবী কেনে কটূক্তি করছে, এটার উপরে যে আবার থ্রেট। তো আমি একটা নর্মাল একটা কমেন্ট সেকশনে যাই, কমেন্ট সেকশনে গিয়ে দেখি কি অবস্থা। এখানে এটিএন নিউজের এক ওই অতারি আরব তিনি সাম্রাজ্যবাদীদের মতাদর্শে দীক্ষিত এক সাংবাদিক যে একটা হিন্দু বোলারে ধরছিল আর কি। আসলে আমি জানি না, ওই মুসলিমে দাবি করতেছে ধর্ষণ করছে, এখন এটা রিলেশনশিপ হিন্দু মুসলমানের মধ্যে অনেকেরই হয়, অনেকের ফিজিক্যাল পর্যন্ত যায়, কিন্তু সেটাকে একটা নতুন রূপ দেওয়ার জন্য এই যে ন্যারেটিভ গুলো তৈরি হইতেছে বাংলাদেশে, এটিএন নিউজ থেকে শুরু করে অন্যান্য ইয়েরা তৈরি করতেছে আর কি। মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে সজীব দাস। বাহ, আচ্ছা যাই হোক, আমরা যাই আরো নিচে। ভিডিওটা দেখতেছি, ভালোভাবে ধরছে মালুর বাচ্চাকে। এই হারামের বাচ্চারা যেখানেই পাবেন সেখানেই মেরে ফেলা উচিত, এই যে একটা নেগেটিভ। HM মারুবিল্লাহ, আমি জানি না আসলে এটা কিনা, এটা কে, ঠিক আছে, দেখা যেতেছে একদম পোশাক আশাক দেখে মনে হচ্ছে একদম মাদ্রাসার ছাত্র। শেয়ার কি, শেয়ার বেশি বেশি আছে, শেয়ার করতে বলতেছে। ফ্রেন্ড সিস্টেম, জাস্ট ফ্রেন্ড ভাই বড়া, খালি বেড শেয়ার করছে আর কিছু না। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। কেমন পরিবার একটা ছেলেকে সাপড়েট দেয়, আবার হিন্দু ছেলেকে, হিন্দু ছেলেদের সাপড়েট নবলে দেওয়া যাবে না। মুশরিক, এটা গতকালই কইছি, অপবিত্র, হ্যান ত্যান নেগেটিভ গুলো, ওইগুলো এখান থেকে আসে আসলে ঘৃণা গুলা ছড়ায়। এখানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। এই দেখেন, গাজায় ধ্বংস করা মসজিদ ইতালি সুন্নিদের কোরআন পড়ানোর ভিডিও, এটা একটা নেগেটিভ, এই আর কি। এটা ইসরায়েলি সৈনিক নাকি হামাস ইসরায়েলি সৈনিক শ্রেণী করতেছে, সন্দেহ, কারণ আমার এদের সবকিছুতে সন্দেহ হয়। এই ছেলেটির বাসা কোথায় কেউ বলতে পারবেন? বাসা খুঁজা জিহাদি আমরা চালাইবে আর কি, ঠিক আছে। সজীব খান লিখতেছে, তালেবান শাসিত আফগানিস্তানের বর্তমান অবস্থা জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম আফগানিস্তান নিউজ আপডেটে জয়েন হতে পারেন। নতুন একটা টেলিগ্রাম চ্যানেল খুলছে আর কি। ওরা এখানে আবার একটা আরব দিনী সাম্রাজ্যবাদীদের একটা গুরুত্বপূর্ণ দোয়া সে লিখছে আর কি। হে আল্লাহ, আমি আপনার কাছে আজ মক্কা অনাকাঙ্ক্ষিত কল্যাণ কামনা করি এবং অনাকাঙ্ক্ষিত কল্যাণ থেকে পানাহ চাই। খুবই ভালো কথা, ভালো। এখানে রায়হান কবি লিখতেছে, এটা কে জানি না, আসলে এটি নাকি নকল না কারো ছবি নকল করে সে এই কাজগুলা করতেছে, কে জানে। সে লিখছে, একটা একটা মালু ধরে ধরে জবাই করা উচিত। আমার নাম এই মুসলিম, কিন্তু আমরা হিজড়াদের চেয়েও খারাপ। আফসোস কোথায় আছি, এখন থেকে হিন্দু সম্প্রদায়ের যেই ছেলে এরকম মুসলিমের ফাঁদে ফেলবে, ভারতের মাটিতে আমাদের মুসলমানদের যেভাবে অত্যাচার করে, এই দেশের মাটিতে ওদেরকে সাইজ করতে হবে। সেই অবস্থা। এত কিছু হওয়ার পরও কি আপনারা স্টিল, আমার যে কলেজ ইউনিভার্সিটির বন্ধু বান্ধব, ভার্সিটির বন্ধু বান্ধব আছে, আমি যখন লেখালেখি করতাম হিন্দু নির্যাতন নিয়ে নেগেটিভ বানায় প্রচার করে, তারা কিন্তু মাইন্ড করতো, আমি বলে দেশের ভাবমূর্তি খারাপ করতেছি, এই করতেছি, মানে এগুলা লুকায় রাখো, চুপ করে থাকো, মুখ দিয়ে কথা বলা যাবে না, ঠিক আছে, তোর লাগে তো কিছু হইতাছে না, তুই এত ফল পারস কে। কিন্তু ওভারঅল দেশের অবস্থা কিন্তু হিন্দু সম্প্রদায় নিয়ে খুবই খারাপ। এই সমস্ত এই যুবক, এই বেকার যুবক নাকি কি যুবক যায় না, এদের যে এই যে এনার্জি গুলো, আনপ্রোডাক্টিভ যে এনার্জি, এই এনার্জি গুলাকে এরা এখন স্কুল কলেজে পড়াশোনা করে এদের ভালো চাকরি, ভালো স্কিল করার কথা, সেগুলা না কইরা এরা সেই এনার্জিটাকে নেগেটিভ ওয়েতে কনভার্ট করে রাগ, বিদ্বেষ, ঘৃণার দিকে ধাবিত করে এরা এই প্রপাগান্ডা গুলো চালাইতেছে। এটা বেশি কিছু না, এটা একমাত্র আদর্শ থেকে আর কি। সেই আদর্শটা কি? সেই আদর্শটাই হলো আরব্যদিনী সাম্রাজ্যবাদী মতাদর্শ। একটা নেগেটিভ তৈরি করে হিন্দুদের খেদাও, মারো, নির্যাতন করো, তাতে এই দেশ ছেড়া ভাগে এবং পুরোপুরি এখানে দারুল ইসলাম প্রতিষ্ঠা করবো, নইলে পারবে না। এখন হিন্দুদের প্রভাব যদিও আছে, এটা দারুল ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। এখন তো আগের মতো ওরা তলারের আন্ডারে পারে না, কারণ এখন অনেক কঠিন হয়ে গেছে ব্যাপারটা। এখন জাস্ট নেগেটিভ তৈরি করে একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করো আর কি। আরেকটা কমেন্ট পড়ি, এই দেখেন আরেকটা একজন দিছে আর কি, এটা কি আমি জানি না কোন ছেলেরা আবার টার্গেট করছে, সুজিত দেবরায়, জানি না এটা কতটুকু সত্য, কারণ এটা সব ফেক নিউজ করে, নেগেটিভ তৈরি করে এই কাজগুলা করে। এই দেখেন মালুর বাচ্চাদের সাহস দিন দিন বেড়েই চলছে,
এরে মেরে ফেলতে হবে। বেলাল হোসেন লিখছে। কোন বেলাল, কোন জায়গার কে, কে জানে? ঠিক আছে। তো এই নেগেটিভ গুলা কিন্তু দেশে তৈরি হইতেছে আর কি। ঠিক আছে, ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করতেছে এই আরব্যদিনী সাম্রাজ্যবাদীদের মতদর্শী দীক্ষিত এই যুবকেরা। ভয়াবহ পর্যায়ে নিয়ে যেতেছে এবং ভয়াবহ এসে নিয়ে যাচ্ছে। একটা নাটক হিন্দু মুসলিমের প্রেমের, সেটাও তারা নর্মালিস্ট, মানে হিন্দু মুসলিম প্রেম হবে কেন, ভালোবাসা থাকবে কেন? ঠিক আছে, এখানে ভাগুয়া লাভ ট্র্যাপে ফাঁসাইতেছে, এটা প্রমোট করতেছে। এই টাইপের নিউজ গুলা ছড়ায়া এটা মানে নানান ভাবে চেষ্টা করছে নেগেটিভ বানানোর, এটা জেনোসাইড করার, টার্গেটেড। ঠিক আছে, এই প্রোটেক্ট আওয়ার সিস্টেম, এই হলো সেই গ্রুপ আর কি। ঠিক আছে, তো এরা নানান জায়গায় নানান ভাবে নেগেটিভ ছড়াইতেছে আর কি। আমি এবং এটা শুধু অনলাইনে না, অফলাইনেও এই কাজগুলো করতেছে, বুঝতে পারছেন? সেই অফলাইন এডিটাই আপনাদেরকে আমি দেখাবো, আমাকে একটু সময় দিন, আমি দেখাইতেছি। সেটা হলো যে এরা ওই নারায়ণগঞ্জের দিকে, না সরি, নরসিংদীতে অলরেডি তারা একটা নেগেটিভ তৈরি করে ফেলছে আর কি। আমি ওইটা দেখাইতেছি। এবং তারা পোস্টার বানিয়ে বানিয়ে সেগুলো প্রচার করতেছে। তো আমি এখন সেই ট্যাবটা আবার শেয়ার করি, তাহলে তো ভালো বুঝতে পারবেন। তো আমরা সেই ইসের মধ্যে চলে যাই। এই তো এটা আমি শুনলাম নরসিংদী কলেজের সামনে এই পোস্টারটা টাঙানো হয়েছে আর কি। এবং সেখানে তারা অনেক টাকা পয়সা, তারা এত টাকা পয়সা পায় কই, এত সময়, এটা আরব্যদিনী সাম্রাজ্যবাদীদের পেট্রো ডলারের জোরে দেখেছে। এখন অনেক টাকা, যদি ভবিষ্যতে এটা বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি। তারপর স্টিল দে হ্যাভ অল দ্য মানি, দে গেট ইট ফ্রম দ্য প্রবাসী, দ্য পিপল, এই মতাদর্শী আদর্শী যে লোকগুলো আছে ওদের থেকেও পায় ফান্ড অনেক। বিদেশে নানান ভালো ভালো চাকরিও করে, এই পর্যায়েও আছে। তো এদের ফান্ডে এইগুলা ছাপানো হয় আর কি। ঠিক আছে, ছাপানো কি লেখছে এখানে দেখেন। কিছু উগ্র হিন্দুত্ববাদীদের নতুন ষড়যন্ত্র, প্রেমের ফাঁদ, মুসলিম নারীদের সতীত্ব নষ্টের মাধ্যমে ইসলামী প্রজন্ম ধ্বংসের এক ঘৃণ্য ষড়যন্ত্র চলছে। তাদের টার্গেট মূলত বাংলাদেশের সকল মুসলিম মেয়েরা, হোক টিনেজ বা অ্যাডাল্ট, ম্যারিড বা আনম্যারিড, মুসলিম নারী মানেই তাদের টার্গেট। এই ব্যাপারে সচেতনতা খুবই প্রয়োজন। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। অমুসলিমদেরকে এড়িয়ে চলুন, তাদের সাথে বন্ধুত্ব করবেন না। আসুন উগ্র হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের বোনদের রক্ষা করি ইনশাল্লাহ। আপনার বোন ও মেয়েকে এই বিষয়ে সতর্ক করুন এবং প্রত্যেক মসজিদের ইমাম, খতিবগণ মসজিদে যেন এই বিষয়ে সতর্ক করেন। তারপর আরবদিনী সাম্রাজ্যবাদীদের একটা কিতাব থেকে সূরা উল্লেখ করছে, সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে, আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা তাদের আবার ফেসবুক গ্রুপেরও সিল মেরে দিছে, প্রোটেক্ট আওয়ার সিস্টেম নামে। এই আয়াত থেকে আসলে ইন্টারেস্টিং কি জানতে পারলাম আসলে এই আয়াত নিয়ে। যদি কোনো মুসলমান যদি আমি কাফের মনে করে, আমি তো হিন্দু, আমার সাথে যদি বন্ধুত্ব করে, সেটা আবার আল্লাহ পছন্দ করে না। এবং আল্লাহ তার সাথে কিন্তু সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে এই কাফেরদের সাথে। ঠিক আছে, এবং একজন মুমিনকেই ভরসা করতে হবে, ট্রাস্ট করতে হবে। অন্য কারোর সাথে বন্ধুত্ব করতে সে পারবে না। এই হলো আরবদিনী সাম্রাজ্যবাদী ঈশ্বরের দাবি আর কি। এবং সেই ঈশ্বর এটাই চায় যে কাফেররা যাতে অপবিত্রতাই তাকে মানে না, তার বিধানকে মানে না, তার সত্য সুন্দর বিধানকে, এই জন্য তারা অপবিত্রতাই, ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যেই বন্ধুত্ব করবে মানবিক খাতিরে ভাই হয়ে হোক, তার সাথে আল্লাহ কোনো সম্পর্ক নাই। দ্যাট মিনস ও ইসলাম বা আরবদিনী সাম্রাজ্যবাদী মতাদর্শ থেকে খারিজ।
তারা এই সমস্ত এইগুলাই প্রচার করতেছে আর কি। তো মাঝে মাঝে এই কারণে আমি আমার ওই স্কুল ফ্রেন্ড যে শেখ জাহিদ আমাকে অনেক আড্ডা মারবে করবে করবে, ওর আসলে ওর কোনো দোষ নাই, মানে ম্যাক্সিমাম আমার বন্ধু বান্ধব বা স্কুল কলেজের আসলে কোনো দোষ নাই, কারণ এরা আসলে কালচারাল মুসলিম, মানে মেইনলি এরা ওই জাস্ট ট্রেডিশনাল ওয়েতে যা ফলো করে আসতেছে আধ্যাত্মিক জিনিসগুলো ওগুলাই দেখে, কিন্তু ভিতরে কি আছে ওগুলো পুরা দেখে না। হয়তোবা রোজা রমজান মাস আসলে কোরআন শরীফ পুরাটা এই আরবিতে তর্জমা করে পড়ে, কিন্তু মিনিংটা জানে না আর কি। মিনিং গুলা জানলে হয়তোবা বুঝতে পারতো। অনেকেই বুঝে, যারা যারা বুঝে তাদের মধ্যে এই পশুত্ব গুণ আছে আর কি বেশি, এরা জিহাদি হয়ে যায়, নির্দোষ লোকজনকে জাস্ট বিশ্বাসের কারণে মারে। আর যাদের মধ্যে মানবিক গুণ আছে তারা হয়তোবা এগুলো ত্যাগ করে চুপ করে বসে থাকে বা কিছু বলে না, কারণ কিছু বললে আবার সমস্যা, আপনাকে আপনার যান যাওয়ার ভয় থাকে আর কি। এই বর্তমানের যে আরব সাম্রাজ্যবাদীদের যে সোসাইটি, এই সোসাইটিটা কিভাবে এরা কাজ করে এবং কিভাবে এই সিস্টেমটা এবং এই সাম্রাজ্যের বিরুদ্ধে আপনি যে কোনো প্রশ্ন তুলতে পারবেন না, কোনো প্রশ্ন তুললে বা এগেনস্টে গেলে আপনাকে হত্যা করার এবং নিউট্রালাইজ করার এরা ব্যবস্থা করবে, সেভাবেই এই আরবদিনী সাম্রাজ্যবাদ এই মতাদর্শটা ডিজাইন করা। সেটা নিয়ে আমি আবার আরেকদিন কথা বলবো। তো এবং ভিডিও শেষে আমি এটাই বলতে চাই, আপনারা যারা এখনো মানবিক গুণ নিয়ে আছেন, কালচারাল মুসলিম আছেন, আমার বন্ধু বান্ধব বা অন্যরা যারা আছেন, আমি তোমাদের সবাইকেই রেসপেক্ট করি করে এজ এ হিউম্যান বিং। তোমার ধর্ম পালনের অধিকার আছে, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট তুমি ওই জিহাদিদের মতো মানে এক্সপোজ করতে গেলে তুমি উল্টাপাল্টা ওদেরকেও মুসলমান বলবা, আবার নিজেদেরকে মুসলমান বলবা, আবার ওইটাকে জাস্টিফাই করার চেষ্টা করবা। এই কাজগুলো করো না, তোমাদের যে মানবিক গুণ থাকে। আর যদি সেটা করো তাহলে এই আবার এই সমাজের এই বিশৃঙ্খলতা কেয়াস এগুলো সর্বদা তৈরি হবে এবং কি হবে। তোমার ভীষণ কি, তোমার কি কোএক্সিস্ট করে থাকার ইচ্ছা, নাকি সব হিন্দুদের তারাই দেবা বা কনভার্ট করে থাকার ইচ্ছা? দ্যাটস ইওর চয়েস। এখন সেম জিনিসটাই ফিলিস্তিনি ঘটতেছে ইহুদিদের সাথে, ভারতবর্ষেও ঘটার এরকম সম্ভাবনা আছে, কারণ এটা আসলে সভ্যতার সংঘাত। আসলে সাম্রাজ্যবাদীদের মধ্যে লড়াই, এখানে মার্কিন পুঁজিবাদী সাম্রাজ্যবাদ আছে, চাইনিজ কনফুসিয়াস সাম্রাজ্যবাদ আছে, হিন্দু সাম্রাজ্যবাদ আছে, ঠিক আছে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন সাম্রাজ্যবাদ যেটা মার্কিন আগে, এটা বললামই, এবং যে আরবদিনী সাম্রাজ্যবাদ এটা। তো এই সাম্রাজ্যবাদের লড়াই এবং পাওয়ার স্ট্রাগল নিয়ে আমি আবার কথা বলবো আরেকদিন ডিটেলসে, রেফারেন্স সহ। আশা করি আপনারা বুঝবেন এবং ডটগুলো কানেক্ট করার চেষ্টা করবেন। ইটস নট অ্যাবাউট বিলিভিং ইন গড, সেটা না। ইটস অ্যাবাউট টেকিং কন্ট্রোল ওভার দ্য রিসোর্সেস, টেকিং কন্ট্রোল ওভার দ্য ল্যান্ড, that particular culture, and that has to be subscribed or forced in or enforced into the Arabic culture. That's it. এটা হলো সাম্রাজ্যবাদীদেরই, যেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদরা আমাদেরকে চালাইছিল আমাদের উপর, ইংরেজ বানাতে চাইছে, এখন আরবদিনী সাম্রাজ্যবাদীরা আমাদের আরব বানাইতে চায়। যাই হোক, আমার কাছে এটাই মনে হয়, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনাদের বিবেক আছে, বুদ্ধি আছে, সেটা আপনারা জেনে নিবেন আর কি, করে নিবেন, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের চয়েস, আপনারা কি চান, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে না হবে। এবং এই কনফ্লিক্টটা এসকেলেট করতে করতে ওই ইহুদিদের সাথে ওই ফিলিস্তিনিদের লড়াই, আবার এটার সাথে ভারতের সাথে বাংলাদেশের লড়াই, ওই পর্যায়ে যাতে না যায়, যাতে ওই দুই দেশ থেকে আপনার রকেট ছোটাছুটি করতেছে, ওই পর্যায়ে যাতে না যায়, সেটা আপনাদের চয়েস আর কি। এবং এই সমস্ত পাবলিকদের আপনাদেরই সোসাইটিতে থাকে, আপনাদেরই হয়তো বা মা ভাই বোন আত্মীয় স্বজন, সত্য কথা বলতে শিখেন এবং এদেরকে থামান, না ভবিষ্যতে অনেক খারাপ সময় হবে আর কি, এবং সেটার কারণে অনেক নির্দোষ লোকের প্রাণ যাবে, সেটা আমিও চাই না। সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং ভালো থাকবেন সবাই। ধন্যবাদ, নমস্কার সবাইকে।